ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতার উদ্যোগে সল্টলেকের আইইএম ম্যানেজমেন্ট হাউসে শুরু হলো আন্তর্জাতিক প্রযুক্তি ব্যবস্থাপনা উৎসব ইনোভার্সিয়ন 2026-এর দ্বাদশ সংস্করণ। 14 এবং 15ই মার্চ অনুষ্ঠিত এই দুদিনের উৎসবে ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে শিক্ষার্থী, গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। পাশাপাশি উপস্থিত রয়েছেন আইআইটি ও এনআইটির প্রতিনিধিরাও। উৎসবে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এছাড়াও এমবেডেড সিস্টেম, ডেটা সায়েন্স, নবায়নযোগ্য শক্তি, টেকসই প্রযুক্তি ও ম্যানেজমেন্ট উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রে 35টিরও বেশি প্রতিযোগিতা, 150টিরও বেশি প্রযুক্তি প্রকল্প এবং শতাধিক গবেষণা পোস্টার প্রদর্শিত হচ্ছে। অন্যতম আকর্ষণ 36 ঘন্টার হ্যাকাথন, যেখানে দলগুলির বাস্তব সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান তৈরিতে অংশ নিচ্ছে। উল্লেখযোগ্য উদ্ভাবনের মধ্যে রয়েছে আইইএম শিক্ষার্থীদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার ভিশন প্রযুক্তি নির্ভর লেভেল 2 স্বয়ংচালিত গাড়ি, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য তৈরি স্বল্প মূল্যের বৈদ্যুতিক হুইল চেয়ার। প্রদর্শনীতে আরও রয়েছে কোমর ব্যথা ও ঋতুকালীন ব্যথা উপশমের ব্যবহৃত থার্মা কম্প্রেস বেল্ট। এছাড়াও ইউইএম কলকাতার শিক্ষার্থীরা নয়াদিল্লির ভারত মণ্ডপে কেন্দ্র সরকারের আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর যুব এআই গ্লোবাল ইউথ চ্যালেঞ্জের প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে। 20,000 প্রকল্পের মধ্যে অগ্নিসেনা নামে বনাগ্নি শনাক্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প পেয়েছে 15 লক্ষ টাকা পুরস্কার এবং ভ্যাক্সেড নামে কণ্ঠস্বর ভিত্তিক ডিস আথ্রিয়া শনাক্তকরণ প্ল্যাটফর্ম পেয়েছে 10 লক্ষ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, স্যাক ইসরোর আহমেদাবাদের বিজ্ঞানী প্রকৌশলী ডক্টর মৌমিতা দত্ত এবং ব্যুরো অব ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডসের ডিজিটাল স্ট্যান্ডার্ডস কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান অনুপম আগরওয়াল। ইউইএম কলকাতা উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যজিৎ চক্রবর্তী বলেন, ইনোভার্সিয়ন 2026 আমাদের ছাত্রছাত্রী ও শিক্ষকদের অদম্য সৃজনশীলতার উৎসব। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে জাতীয় সাফল্য। আইকিউএসের ডিরেক্টর অধ্যাপক রাজশ্রী পাল বলেন, একই ছাদের নিচে শিক্ষার্থীদের তৈরি স্বয়ংচালিত গাড়ি, সমুদ্রের জলকে পানীয় জলে রূপান্তরিত প্রযুক্তি, স্বল্পমূল্যের হুইল চেয়ার এবং বিশ্বজুড়ে এআই প্রকল্প, এই দৃশ্যই সত্যি অনুপ্রেরণাদায়ক। উৎসবের আহ্বায়ক এবং আইইএম এর বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক প্রবীর কুমার দাস বলেন, উদ্ভাবন, প্রযুক্তি ও মানব কল্যাণের মিলন মঞ্চ ইনোভার্সিয়ন 2026 রোটারি ক্লাব অফ সল্টলেকের সিলিকন ভ্যালি এবং লায়ন্স ক্লাব অফ কলকাতার আইইএম এর সহযোগিতায় আয়োজিত এই উৎসব শিক্ষাঙ্গন, শিল্পক্ষেত্রে ও সামাজিক সংগঠনের মধ্যে সংযোগ আরও সুদৃঢ় করেছে। এইবারের অনুষ্ঠান নিয়ে আমি একই কথা বলবো, যেরকম প্রত্যেকবারই স্টুডেন্টরা ভীষণ উৎসাহ নিয়ে এই ইভেন্টটা করে, এটা দেখার মতো। কারণ আপনি যদি আগের 1 মাস ব্যাপী দেখেন, তো ওরা হয়তো রাত 10টা-11টা অবধি ক্যাম্পাসে থেকে প্রজেক্টগুলোর পিছনে ওরা পরিশ্রম করে এবং ওরা এই সমস্ত কিছু প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশনের মধ্যেও স্টুডেন্ট ভলান্টিয়ার্স জড়িত থাকে। তো সেই সবই রয়েছে। এইবারে স্পেশালি যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আমাদের স্টুডেন্টদের ইউএম থেকে যে অগ্নিসেনা অ্যান্ড বক্স 8 এই দুটো প্রজেক্ট, যেটা এবার দিল্লিতে ইউবিআই ইম্প্যাক্ট সামিটে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ ওনার, যেটা ওরা ফার্স্ট প্রাইজ পেয়েছে 15 lakhs and সেকেন্ড প্রাইজ 10 lakhs, সেই দুটো প্রজেক্ট তো এইবারে এক্সিবিট হচ্ছে। তো সেই দুটো তো খুবই স্পেশাল এবং আমাদের গ্রুপের জন্য অবভিয়াসলি খুব স্পেশাল, এবং আমি বিশ্বাস করি যে শুধু গ্রুপের জন্য না, আমাদের স্টেটের জন্য
as a representation of our state and Eastern India. ওই দুটো প্রজেক্ট খুবই ইম্পর্টেন্ট। আর আমি স্টুডেন্টদের কংগ্রাচুলেট করছি টু এগেন যে ওরা প্রত্যেক বছরের মতো এটাকে এরকম মানে ফ্রুটফুল ভাবে এটাকে এক্সিকিউট করেছে আর করে চলেছে। আর আমি চাই ওদের এই ইনডমিটেবল যে জিজ্ঞাসা মানে যেটা কিউরিয়াসিটিটা ওদের মধ্যে জেগে থাকুক এবং ওরা আরো আরো ইনোভেশনের দিকে এবং উন্নতির দিকে এগিয়ে যায়। ম্যাডাম আপনার পুরো নাম? রাজশ্রী পাল, ডিরেক্টর অফ ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, IMUM গ্রুপ। ইউইএম আর আইইএম। আজ আমি আমি এই অনুষ্ঠানে এসে খুবই অভিভূত এবং এখানে এসে আমার খুব গর্ব হচ্ছে যে আমাদের ভারতবর্ষের ফিউচার কত ব্রাইট এবং ছেলেরা এখানে এসে বিভিন্ন দেখছি মডেল গাড়ি তৈরি করেছে, অনেক কিছু করেছেন এবং এসে শুনলাম যে এনারা কয়েক লক্ষ টাকা সরকারি পুরস্কার পেয়েছে। এক্সাক্ট অ্যামাউন্টটা মনে পড়ছে না, দুটো পুরস্কার এরা পেয়েছে। তো এটা খুবই গর্বের কথা। এইরকম একটা কলেজ আমাদের পশ্চিমবাংলায় রয়েছে যারা ভারতবর্ষকে দিশা দেখাচ্ছে। আমি এসে আজকে খুবই খুশি। থ্যাংক ইউ। পরবর্তী প্রজন্ম এইভাবে তৈরি হচ্ছে যাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আজকে তো আমার এখানে এসে ইউএইএম ইউএই আই আইইএম আরেকবার কাটে আরেকবার a difference, and Innovatia is one of its kind. It's basically a techno management festival of IM UM Group. This is the 12th edition, and we are really excited to have this particular event over here, like the other years. But the dimension of the event has also got increased. Last year it was 25 events, this year 35 plus events, and catering all the segments of requirement like IoT, artificial intelligence, machine learning, blockchain technology, AR, VR, drone technology. Lot many projects will be exhibited, and not only that, out of all these events, we are also getting a fruit because this year only our team got the first and second prize in the India AI Summit held recently in New Delhi, and not only in technology domain, also there are lots of even in management domains also, because Atmanirbhar Bharat and Viksit Bharat we are looking for. That is the vision of India in the coming days, and for that we have the startup initiative also, startup challenge like Shark Tank type event and all. And we have not only got the participation from different colleges across Calcutta, but different parts of the countries. We have got the participation from different IITs, NITs. We have got the participation from abroad as well, from Australia, UK, USA. More than 5,000 students will be in exhibiting their talent in next 2 days.